বেদনাহত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে কথা বলার শুরুতেই 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2004 সালের বৈষম্য বিরোধী আন্দোলন সহ দেশ, শিক্ষা, ধর্ম, মানবতার জন্য নিবেদিত বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবনদানকারী সকল বীরের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিধু আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি স্বাধীনতার 54 বছর পরে এসে মব ইনজাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই বিচারের নামে দেশের বিভিন্ন স্থানে হত্যা, নির্যাতন, মারধর, লাঞ্ছনা, অপমান, দখল, অপদস্থ, হামলা করার ঘটনা একের পর এক ঘটেই চলেছে। সর্বশেষ ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে এবং এটি চরম একটা নিন্দনীয় ঘটনার জন্ম দিয়েছে। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এবং কলেজের এক শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা, যারা মব ইনজাস্টিসের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায়। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চাই সমৃদ্ধ দেশ, যেই সমৃদ্ধ দেশের স্বপ্ন নিয়ে 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি। আজকে পুলিশের তথ্যে বলছে গত 2 মাসে সারা দেশে প্রায় 35 জন নিহত হয়েছে, এটি পুলিশের তথ্য। কিন্তু আমরা যদি গণমাধ্যমের দিকে তাকাই, এটির সংখ্যা 100 ছাড়িয়েছে। এমন অবস্থায় মব ইনজাস্টিসের শিকার হয়ে মৃত্যুবরণকারীদের হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারের জোর দাবি জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তী সরকারের স্বয়ং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান জানালেও সেই আহ্বানে কেউই কর্ণপাত করছে না। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও এটিকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে, বিভিন্নভাবে এটিকে অনুপ্রেরণার জায়গা তৈরি করে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, রাজনীতি সত্যিকার অর্থেই হওয়া উচিত গণমানুষের জন্য। আজকে গণমানুষের রাজনীতির পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি গণবিরোধী রাজনীতি করছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে 71-এর স্বাধীনতা বিরোধী সংগঠন সহ 71-এ যারা স্বাধীনতার সপক্ষে ছিল সেই সংগঠনগুলো এখন এই মব ইনজাস্টিসের পক্ষে কাজ করছে। আমরা স্বাধীনতা বিরোধিতা যেভাবে চাই না, ঠিক তেমনিভাবে স্বাধীনতাকে নিয়ে ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, ক্ষমতায় আসার প্রক্রিয়া সেটুকুও আমরা পছন্দ করি না। গত 12 বছরে যুগপৎ বা মহাজোট বা সরকার বিরোধী কারো পক্ষেই আমরা অবস্থান নেইনি। আমরা মনে করি কারো পক্ষে অবস্থান নেওয়া মানে নিজেদের অবস্থানকে দুর্বল করে দেয়া। প্রিয় বন্ধুরা, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে যারা সংবাদ যোদ্ধা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে একটা বিষয়ের সাথে আমরা আপনাদেরকে সম্পৃক্ত করতে চাই, আর সেটি হচ্ছে লিঞ্চিং নামে একটি বিষয় রয়েছে যেটি বিশ্বব্যাপী এটি প্রচলিত রয়েছে। মানুষের জীবন, মানুষের জীবনাচার এগুলোকে যারা হত্যা, হামলা এগুলোর মধ্যে নিয়ে যায়, সেই লিঞ্চিংয়ের ঘটনাও কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। গত 5 আগস্ট থেকে একটি পরিসংখ্যানে দেখা গেছে 2009 থেকে 2021 সালের মধ্যে মব ইনজাস্টিসের হামলায় 1238 জন মারা গেছে শুধু 11 বছরে। এই এমন ঘটনা আমরা আর দেখতে চাই না বিধায় আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করে আপনাদের মাধ্যমে, সংবাদ যোদ্ধাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের কল্যাণে আমরা মানুষকে সচেতন করতে চাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে, বিশেষ করে উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, দায়িত্ব গ্রহণ বা দায়িত্ব পালনের এই নাটক বন্ধ করুন। দেশের মানুষকে মুক্তি দিন, দেশের মানুষকে সত্যিকার অর্থে নিরাপত্তা দিন। সেটি যদি দিতে ব্যর্থ হন, আপনারা ব্যর্থতার প্রমাণ দিচ্ছেন প্রতিনিয়ত। যদি ব্যর্থতার দায় আপনাদের মনে হয় যে ব্যর্থতার দায় আপনাদের রয়েছে, পদত্যাগ করুন। দেশে সত্যিকার অর্থে যারা এই দায়িত্ব পালনে সফল, তাদেরকে দায়িত্ব দিয়ে আপনারা অব্যাহতি নেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা তার প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে বলতে চাই, আপনার উপদেষ্টারা, বিশেষ করে আইন যিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন আসিফ নজরুল, তিনি আমাদের শ্রদ্ধাজন। আমার ব্যক্তিগতভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনিও এখন যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো গণবিরোধী। আমরা এই গণবিরোধী যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সব কিছুর তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে তোফাজ্জল
রিয়া গো এবং এই জুলাইয়ের 36 দিনে যারা নিহত হয়েছেন, পরবর্তীতে যে নিহত প্রায় শতাধিক সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। একজন শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বলে ধর্ষক প্রমাণ করে তাকে হত্যা করা হয়েছে। ধর্ষক হলে তো আপনি তাকে হত্যা করতে পারেন না। এটা তিনি যে ধর্ষণ করেছেন সেটাও একটা অন্যায়, আবার তাকে যে হত্যা করা হয়েছে সেটাও একটা অন্যায়। ধর্ষণ করাটা যেভাবে অন্যায়, হত্যা করাটাও অন্যায়। আমরা দুটিরই নিন্দা জানিয়েছি, এই কারণে এটাকে সামনে নিয়ে এসেছি। আর যাকে অকারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা বলেছি যে এখন পর্যন্ত শতাধিক মব জাস্টিসের ইনজাস্টিসের ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা বলতে চাই, আপনি ধর্ষণ করার পরে আপনি যখন ধর্ষক হবেন তখন আপনার হত্যার দায় কিন্তু আমার না, আপনাকে হত্যা করার কিন্তু কোনো ক্ষমতা আমার নাই, আপনাকে আমি হত্যা করার কোনো রাইট আমি রাখি। এই কারণে মূলত আমরা এই বিষয়গুলোকে নিয়ে এসেছি। দেখেন, ওই শিক্ষার্থী যে শিক্ষার্থীকে ধর্ষণ করেছে সেই শিক্ষার্থীকে ধর্ষণটা একটা নিন্দনীয় অপরাধ। আমরা গত 12 বছর ধরে বলছি ধর্ষকের 3 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা গত 12 বছর ধরে বলছি। আজকে যদি সেই বিচারের রায় কার্যকর হতো, সেই বিচারের আইনের যদি সংস্কৃতি চালু হতো, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি, ওই শিক্ষক কিন্তু আর ধর্ষণ করতে কোনোভাবেই সাহস করতেন না। তাহলে তিনিও অন্যায় করেছেন এবং তার সাথে অন্যায় হয়েছে। দুটি অন্যায়কেই আমরা মব ইনজাস্টিস বলে আমরা এটিকে সামনে। আচ্ছা, যেটি স্বাধীনতা বিরোধী একটি তো চক্র, আপনারা জানেন যে আওয়ামী লীগ সবসময় বলতো স্বাধীনতা বিরোধী, জামাতকে তারা দোষারোপ করতো। কিন্তু জামাতের বাইরেও এমন অনেক স্বাধীনতা বিরোধী গোষ্ঠী রয়েছে, ব্যক্তি রয়েছে যারা আমাদের দেশে বিভিন্ন অরাজকতা তৈরির জন্য সবসময় প্রস্তুত। সেই ব্যক্তি আর গোষ্ঠী কারা আসলে? সেই ব্যক্তি এবং গোষ্ঠী, আমরা যদি জামাতকে এটি দায় দিতে চাই, এটি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এটি দায় আমরা দিতে পারবো না, কারণ জামাতের ভেতরেও অনেক ভালো মানুষ আছে। আমরা বলতে চাই ব্যক্তি এবং গোষ্ঠী আমাদের মধ্যেই লুকিয়ে আছে এবং তাদেরকে উদ্ঘাটনের জন্যই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তদন্ত চেয়েছি যাতে করে তাদেরকে উদ্ঘাটনের মধ্যে দিয়ে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষে দুটি পক্ষে কিন্তু এই মব ইনজাস্টিসের পক্ষ রয়েছে, ব্যক্তি রয়েছে, দুষ্কৃতিকারী রয়েছে, তাদেরকে তদন্তের মধ্য দিয়ে বিচারের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। আমি যদি সেটা জানতাম তাহলে কিন্তু তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করতাম। আর মব ইনজাস্টিস মব হলো যে আইন বহির্ভূত যে বিচারগুলো হয়, উস্কো জনতা যারা পিটিয়ে মানুষকে হত্যা করে, এইটা কেন বন্ধ হচ্ছে না? আমরা গত মঙ্গলবারেও করেছি, সংবাদ সম্মেলন করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মব ইনজাস্টিসের প্রতিবাদে। যে এইভাবে চলতে থাকলে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি বললেন যে সমন্বয়ক যারা আছে, শুধু সমন্বয়ক না, 18 কোটি মানুষের এই যারা আছে তাদেরকেও তো এই মব ইনজাস্টিসের শিকার হতে পারে। তো এটা দ্রুত বন্ধ করার জন্য আমি নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করছি, অনতিবিলম্বে এটার জন্য বন্ধ করা হয়। বাইতুল মোকরমের উল্টা পাশে সেখানে লেখা আছে এই জমির ক্রয় সূত্রে মালিক চরমোনাই পীর। 5 তারিখ তো আপনার হলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই দিন তিনি ব্যানার কিভাবে করলেন, কিভাবে দলিল করলেন, আর ওই দিনই কিভাবে সাইনবোর্ড লাগালেন। এই যে তিনি দখল করলেন, এটা কিন্তু তার কোনোভাবে ক্রয়কৃত জমি না। আমরা যতটুকু জানি যে ম্যাক্সিম গ্রুপের জমি, ম্যাক্সিম গ্রুপের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু যেহেতু দখল হয়েছে, মব ইনজাস্টিস হয়েছে, সেহেতু এই কথাটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকগুলো ঘটনা ঘটেছে। একটা দেখেন উদাহরণ, যে একজন পীর, তিনি নিজেকে পীর দাবি করেন, তিনি পীরের ছেলে, অথচ তিনি ম্যাক্সিম গ্রুপের একটা ভবন, যেটি মালিকই দেশে থাকে না, মালিক থাকে দেশের বাইরে, সেই ভবন তিনি দখল করে লিখেছেন এই জমি, এই ভবন ক্রয় সূত্রে মালিক চরমোনাই পীর, এবং সেখানে তিনি সিকিউরিটি গার্ড বসিয়েছেন 10 জন, প্রতিদিন ওখানে 10 জন বসে থাকে, ওটা যেন আবার নতুন করে দখল করতে না পারে। তাহলে এই যে দখলের যে রামরাজত্ব, সেখানে ভাই আমাদের এক সংবাদ যোদ্ধা প্রশ্ন করেছেন, তার প্রশ্ন উত্তরে বলতে চাই, স্বাধীনতা বিরোধী তারাই যারা আপনার স্বাধীনতাকে হরণ করে। এখন সেটি প্রমাণ করার দায়িত্ব প্রশাসনের, আপনার সংবাদ যোদ্ধাদের এবং সচেতন নাগরিকের, যারা কারা সত্যিকার অর্থে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার নাম ধরে স্বাধীনতার ব্যবসা করে ক্ষমতায় আসতে বা ক্ষমতায় থাকতে চায়।